হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি মিষ্টি প্যাটিস। সুজি দিয়ে কিন্তু এই প্যাটিসটা আমি বানিয়েছি, আর এটা বানানো কিন্তু একেবারেই সহজ। অনেকগুলো লেয়ারযুক্ত এই প্যাটিসের রেসিপিটি আশা করছি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। লবণ আর তেলটাকে ময়দার সাথে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মুঠ করলে একাই ভেঙে যাবে না, হালকা একটু চাপ দিলে ভেঙে যাবে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল, আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করেছি। এখানে কিন্তু চাইলে উষ্ণ গরম জলটাও দেওয়া যাবে, তবে ফুটন্ত গরম জলটা কিন্তু এখানে একেবারেই দেওয়া যাবে না। যাই হোক, আমি একটা সফট ডো এখান থেকে তৈরি করে নেব। অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। ওপরে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিলাম প্রায় 30 মিনিটের জন্য। এদিকে কিন্তু একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিতে করেই কিন্তু সুজিটা আমি ভেজে নিব। এতে করেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তবে হাতে কাছে যদি ঘি অথবা বাটার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল তেল দিয়েও এই সুজিটা ভেজে নেওয়া যাবে। সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটাকে প্রথমে সুজির সাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে খুবই সামান্য পরিমাণ জল দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, কারণ সুজিটা কিন্তু ঝুরঝুরে টাইপের হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম অথবা মিডিয়াম লোতে রাখতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে। আর নাড়াচাড়া করতে করতে সুজিটা যখন এরকম আঠালো টাইপের হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু সুজিটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর সুজিটাকে কিন্তু আমি একটু চামচ দিয়ে ছাড়িয়ে দিব, যেন এটা একটু হালকা একটু ঝুরঝুরে টাইপের হয়। চেষ্টা করেছি সকল টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। যাই হোক, এখন একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো তেল, আর এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার অথবা ময়দা। দুইটার একটা দিলেই কিন্তু হবে। আমার কাছে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম ছিল। এখানে আমি দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি আমি ময়দা। দিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে কিন্তু ডোটাও একদম রেডি। ডো থেকে এখন আমি 5টা লেচি কেটে নিব। লেচিটা কিন্তু একটু বেশি কাটতে হবে। এখানে 1 কাপ ময়দা নিলেও কিন্তু 5টা লেচি কাটতে হবে। ছোট ছোট করে আমি 5টা লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে আমি রুটিগুলো বেলে নিব। আর রুটিগুলো কিন্তু পরোটার সমান বড় বড়ই হবে। নর্মাল পরোটার থেকে এই রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হবে, আর অনেকগুলো লেয়ার হয় যেন, সেই জন্যই কিন্তু আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি মাত্র হাফ কাপ ময়দা থেকে। আর এখানে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন একটা করে রুটি নিব, আর এর ওপরে আমি দিয়ে দিব সেই তেল আর ময়দার মিশ্রণটা। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে, লেয়ারগুলো কিন্তু বেশি বোঝা যাবে। যাই হোক, আমি কিন্তু পুরো রুটিতে খুব ভালোভাবে তেল আর ময়দার মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি। এরপর আমি উপরে আরও একটা রুটি দিয়ে দিব, আর এই সেম প্রসেসটাই কিন্তু আমি বারবার করে নিব। এভাবে করেই কিন্তু একটার পর একটা করে আমি 5টা রুটি একত্রে দিয়ে দিব। 5টা রুটি দেওয়ার কারণে কিন্তু অনেকগুলো লেয়ার হবে। এখানে চাইলে কিন্তু আপনারা আরও বেশি রুটি দিয়েও করতে পারেন, কিন্তু এর কম দিয়ে করতে যাবেন না। একটু বেশি দিয়ে করলে কিন্তু লেয়ারটা বেশি হবে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর প্রত্যেকটা ভাজেই কিন্তু আমি সেই তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিব। আর ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু এটাকে ভাজ করে নিতে হবে। আর এই ভাজে ভাজে তেল আর ময়দার মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু আরো অনেকগুলো লেয়ার হবে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। পরোটার মতো করে কিন্তু ভাজটা দিয়ে নিচ্ছি। বাড়িতে যেরকম নর্মাল পরোটা বানানোর সময় ভাজটা দিই, সেরকম করে কিন্তু ভাজটা দিয়েছি। আর তারপরে কিন্তু এটাকে বেলে নিতে হবে, আর একটু লম্বা করে বেলে নিতে হবে। আর চারদিকের অংশটা কেটে কিন্তু বাদ দিয়ে দিব, যেন লেয়ারটা বোঝা যায়। আর এটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, পরোটার থেকে একটু মোটা হবে এই রুটিটা, যেহেতু এখান থেকে অনেকগুলো লেয়ার বের হবে। প্রথমে চারদিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর তারপর ঠিক মাঝখান বরাবর আমি একটা কাট করে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট ছোট পিস করে আরো 2টা কাট করে নিলাম। এখন এগুলোকে আমি আরো কিছুটা বেলে নিব, যেহেতু এগুলো সাইজে অনেকটাই ছোট।
আলতো হাতে কিন্তু এগুলোকে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে। আমি কিন্তু এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। সেম ভাবেই কিন্তু আমি সবগুলো বেলে নিব। বেলার কারণে কিন্তু এগুলো হালকা একটু বড় হবে। আর তারপরে কিন্তু প্যাটিসগুলো বানিয়ে নেওয়ার পালা। ওইদিকে কিন্তু সুজিটাও আমি ঝুরঝুরে করে রেখেছি। এই তো সবগুলোই কিন্তু আমার বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে সেই সুজিটা দিয়ে দিচ্ছি। ঠিক মধ্যের অংশে সুজিটা দিয়ে চারদিকে আমি প্রথমে জল দিয়ে দিব, আর তারপর এটাকে সিল করে দিতে হবে। একদম কর্নারে কিন্তু সিল করা যাবে না, তাহলে কিন্তু লেয়ারটা বোঝা যাবে না। আমি আরো কতগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ঠিক সুজির একটু দূরেই কিন্তু সিলটা করেছি আমি, একদম কর্নারে কিন্তু করিনি। সবগুলোই এইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর এক এক করে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, অবশ্যই মিডিয়াম টু লো হিটেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। প্যাটিসগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, একটু সময় নিয়েই কিন্তু প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু অনেকগুলো করে লেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে আর অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়েছে। যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। এখন কিন্তু আমার ভাজাটা কমপ্লিট, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেই। একটা প্যাটিস ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্যাটিসগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার।